ফারুক খান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি, তিনি 2 মাসে 120 কোটি টাকা মারিয়ে দিচ্ছেন। শুধু যে টাকা মারছেন তাই না, বিভিন্ন সময় তার যে যাত্রা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ক্রিকেটের প্রয়োজনীয়তায় যাত্রা করতেন, সেখানেও তিনি অতিরিক্ত টাকা নিতেন। বিশেষ করে একবার নাকি দুবাই থেকে পাকিস্তানের যাওয়ার কথা ছিল, কিন্তু সে পাকিস্তানে না যাওয়ার পরও সে পাকিস্তানে যাওয়ার আসার টাকা কিন্তু সে তার নিজ অ্যাকাউন্টে নিয়ে নিছেন, তিনি দুবাইতে থাকে। তো এরকমের সোর্স অ্যাসোরদের খপ্পরে আমরা পড়ে আছি। দীর্ঘ 15 বছরে ফারুক খান বিসিবি বোর্ডের বাইরে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল না, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু যখনই এই গণ অভ্যুত্থানের পর তাকে দায়িত্ব দেওয়া হইল, তিনি এই দায়িত্ব নেওয়ার পর তারপর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে, নিজের ব্যাংক অ্যাকাউন্টে, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে তিনি এই বিসিবির ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার নির্বাহী আদেশের মাধ্যমে টাকা সরানো হইতেছিল। সরাইতে 2 মাসে তিনি 120 কোটি টাকা। তো সেই যে আজহারিতে বলছিল যে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা তো তারই বাস্তবতা। এই ফারুক খান নাকি বিএনপি ঘরানার লোক, এবং বিশেষ করে তামিম ইকবাল, ক্রিকেটার তামিম ইকবালের চাচা আকরাম খানের শালা নাকি সুমন্দি, এরই ক্ষমতা বলে তাকে এই ক্ষমতায় দেওয়া হয়েছে, এই ক্ষমতায় বসানো হয়েছে। তো একে আমরা আইনের আওতায় আনতে চাই। আমাদের এই সরকারের প্রতি আবেদন, একে আইনের আওতায় এনে এর বাপদাদার 14 গোষ্ঠী কোথায় কোথায় টাকা এনে পাচার করছে সেই টাকা উদ্ধার করে এবং এনাকে আপনার কঠিন শাস্তি দেওয়া হোক। এর লোক দেখানো শাস্তি আমরা চাই না, কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকমের ক্রিকেট বোর্ডকে নিয়ে ক্রিকেট বোর্ডের টাকা পয়সা যাতে লুটপাট করতে না পারে। যে ক্রিকেটের সাথে বাংলাদেশের হাজারো কোটি মানুষের যুবকদের প্রাণ জড়িয়ে আছে, যে ক্রিকেট প্রেমী যে ভক্তরা আছেন তারা আওয়াজ তোলেন যে আসলেই এই ফারুক খানের মতো যারাই দুর্নীতির করে এই ক্রিকেটের মতো জায়গাকে দুর্নীতিগ্রস্ত করবে, বিতর্কিত করবে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। না জানি তিনি কতজন ক্রিকেটকে সুযোগ সুবিধা দিয়ে সেখান থেকে কত শত কোটি টাকা লুটপাট করছে তার কোনো হিসাব নেই। এটা তো তিনি অফিসিয়ালি ব্যাংক থেকে নিয়েছেন। এর বাইরে কোন ক্রিকেটারকে সুবিধা দেওয়ার জন্য যে কত টাকা নিছেন এরও তদন্ত করা হোক।